হ্যাঁ আমি কোথাও যাবো না। ওরে বান্দির পুত, কোথাও যাবি না মানে? কোথাও যাবি না মানে? আমার সহকর্মী যারা ছিল সবাই আগুনে পুড়ে শেষ হয়ে গেছে আব্বা। আমি শুধু জানলা নিয়ে পলাইতে পারছি আপনাদের দোয়ার কারণে। কেন আপনারা আমার আপনজন না, আপনারা আমার আপনজন। আমি কই যাবো কেন? আপনাদের কাছে ছাড়া আমার কোনো যাওয়ার কোনো জায়গা আছে বলেন? কে এর আপনজন? কে আপনজন? হ্যাঁ, এটা আপন তোর? কেন? আমি আপনার মেয়ের জামাই। তুই ওর মেয়ের জামাই, বুঝছ না? যা বাইরা, কুছিরা মেয়ে নাই, মেয়ের জামাই নেই, বাইরা। আব্বা কোথায় যাবো আমি? তোর বাপ্পার কাছে যা, তোর বাপ্পার কাছে যাই নাই সিসকি লিখা। আব্বা কি বলতেছেন আপনি? আমার বাপমার কাছে যাবো? বাপমার কাছে যাওয়ার মতো কোনো মুখ আছে আমার? আমি 15 বছর আগে যখন চাকরি নিছি, এই পুলিশের পোশাকটা যখন গায়ে জড়াইছি না, তখন থেকে আমার বাবা মা আমার চিনে না। কারণ কি জানেন? কারণ আপনার কারণে। আপনার কথা শুনে আমি ঘুষ খাইছি, তখন থেকে আমার বাবা মা আমাকে তেজ্য করে দিছে। তারা জানাই দিছে যে কোনো ঘুষখোর আমার সন্তান হইতে পারে না, শুধু একমাত্র আপনার কারণে। এখন তাদের কাছে কোন মুখ নিয়ে যান বলেন আপনি? আপনার কথা শুনে ঘুষ খাইছি, দুর্নীতি করছি, কইরা কোটি কোটি টাকা কামাইছি, কামাই কারা দিছি? আপনার দিছি। আপনার নামে করছি, আপনার বোন নামে করছি, আপনার ছেলের নামে করছি, আপনার মেয়ের নামে করছি। আর আজকে আমার দুঃসময় আমার বাড়ি থেকে বের করে দিয়েছেন আপনারা। 1 টাকাও দাস নাই, 1 পয়সাও দাস নাই। আরে তুমি, তোমার এই অবস্থা কেন? কথা কইলো না? আরে কি হয়েছে সেটা তো বলবা। কি হয়েছে? আরে বুঝতেছো না, বাহিরের অবস্থা খুব খারাপ। থানা মানা সব জ্বালাইতেছে। আমি তো কোনোরকম আমার জানটা হাতের মুঠে লয়ে পলাইছি আমি। একটু পানি খাওয়ানো, আমার গলা গালে শুকিয়ে গেছে গা। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি পানি নিয়ে আসি। এই গেছে রে। আরে বাবা, তুমি চেনো না? এটা তোমাকে জামাই। হ্যাঁ জামাই? কার জামাই? আরে কি বলতেছো তোমরা? তুমি চেনো না? কি কইতেছেন আপনি? বাইতে বাইরা, বাইতে বাইরে মানে? চলো বান্দির পুত, বাইতে বাইরা, আরে বাইতে বাইরা। কি বাড়ি ভিতরে ঢুকেছিস দিকে আর আব্বা আমি আপনার মেয়ের জামাই, আপনার ধাক্কা দিয়ে ফলাই দিলেন। বাসা থেকে বের হওয়ার পরে দেখ মনে জামাই কে? ওঠ। মেয়ের জামাই কোন মেয়ের জামাই এই খোল এই তুই বাইরে চাল চাল উঠ ওই আগে লাগা ওই ভিতরে ঢুকে গেল দেওয়াস দেশ কি অবস্থা ওই ভিতরে কেন ঢুকলো আরে ভাইয়া আব্বু, তোমরা এরকম করতেছো কিসের জন্য? আমি বুঝলাম না আব্বা, কি তুই আবার ওদিকে ঢুকে বাসা থেকে বের হ। কি সমস্যা কইবেন তো? কি সমস্যা? ওর এনেস গলিয়া, বান্দির পুত এনেস গলিয়া। এই কি এর জামাই? কার জামাই? কোন আমার জামাইটা মেয়ে নাই। তোর বিয়ে হয়ে নেই হবে বাইরে আরে তোমরা বললেই হয়ে গেল নাকি? তোমাকে মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে। আব্বা আমি একটা জিনিস বুঝলাম না, আপনি এরকম শুরু করছেন, কইবেন তো কি সমস্যা কইবেন তো আমারে। কি উল্টো পাল্টা কথা তো বুঝলাম না কি। এই এরকম বাপ, তোর এই অবস্থা কে? কিসে? আব্বা কি হয়েছে বসতেছেন আপনি? হ্যাঁ, দেশে যে কি কথা বসতেছে না, থানা মানা সব জ্বালাইতেছে। আছে কোনো কিছু? নিজে কোনোরকম আপনাকে দোয়াই যান রাতের মধ্যে লই পলাই আইছে জায়গায়। পলাইছিস কে? ওই আগুনে তুই পড়তি, তুই মরতি। হ্যাঁ, কি করেছেন আপনি? তা কি কমু? তোরা আমি কি কমু? হ্যাঁ বাইরা। আব্বা দেখেন, আমি আপনার মেয়ের জামাই, এরকম তো আমার করতে পারেন আপনারা। আমার কোনো মেয়ের জামাই না, আমার মায়ের বিয়েই হয় নাই। সোজা কথা, আমার মায়ের বিয়ে হয় নাই। আমার মায়ের বিয়ে তো সামনে বিয়ে দিব। এই বাইরা। তোর কি যার কোনার জায়গা ছিল না তো এই বাসা লাগলো কি বিয়ে তোর আর কোনো জায়গা ছিল না বুঝলাম না কি বলতেছেন আপনি? বলতেছি। এখন আমার দুঃসময়, এখন আমার যে অবস্থা, আমি যখন মানে বাইরে থাকবো তো আমার অবস্থা খারাপ হতে তোর পারে। দুঃসময় তুই তো আমার দুঃসময় ভালাই যাচ্ছিস তুই বাইরে বাসাতে চালু করে আব্বা আমার সহকর্মী যারা ছিল সবাই আগুনে পুড়ে শেষ হয়ে গেছে আব্বা। আমি শুধু জানলা নিয়ে পলাইতে পারছি আপনাদের দোয়ার কারণে। কেন আপনারা আমার আপনজন না, আপনারা আমার আপনজন। আমি কই যাবো কেন? আপনাদের কাছে ছাড়া আমার কোনো যাওয়ার কোনো জায়গা আছে বলেন? কি এর আপনজন? কে আপনজন? হ্যাঁ, এটা আপন তোর? কেন? আমি আপনার মেয়ের জামাই। তুই ওর মেয়ের জামাই, বুঝছ না? যা বাইরা, কুছিরা মেয়ে নাই, মেয়ের জামাই নেই, বাইরা। আব্বা কোথায় যাবো আমি? তোর বাপ্পার কাছে যা, তোর বাপ্পার কাছে যাই নাই সিসকি লিখা। আব্বা কি বলতেছেন আপনি? আমার বাপমার কাছে যাবো? বাপমার কাছে যাওয়ার মতো কোনো মুখ আছে আমার? আমি 15 বছর আগে যখন চাকরি নিছি, এই পুলিশের পোশাকটা যখন গায়ে জড়াইছি না, তখন থেকে আমার বাবা মা আমার চিনে না। কারণ কি জানেন? কারণ আপনার কারণে। আপনার কথা শুনে আমি ঘুষ খাইছি, তখন থেকে আমার বাবা মা আমাকে তেজ্য করে দিছে। তারা জানাই দিছে যে কোনো ঘুষখোর আমার সন্তান হইতে পারে না, শুধু একমাত্র আপনার কারণে। এখন তাদের কাছে কোন মুখ নিয়ে যান বলেন আপনি? আপনার কথা শুনে ঘুষ খাইছি, দুর্নীতি করছি, কইরা কোটি কোটি টাকা কামাইছি, কামাই কারা দিছি? আপনার দিছি। আপনার নামে করছি, আপনার বোন নামে করছি, আপনার ছেলের নামে করছি, আপনার মেয়ের নামে করছি। আর আজকে আমার দুঃসময় আমার বাড়ি থেকে বের করে দিয়েছেন আপনারা। 1 টাকাও দাস নাই, 1 পয়সাও দাস নাই। আব্বু, তুমি এগুলো কি বলতেছো? তোমার কোনো টাকা পয়সা দেয় নাই আমার স্বামী, আর আজকে আমার স্বামীর দূর সময়ে তোমরা পল্টি লইতেছো। এই গণপিন খাওয়ার ইচ্ছা আছে নি? আগুনে পড়ার ইচ্ছা আছে নি? হ্যাঁ, যদি ইচ্ছা না থাকে না চুপচাপ খারাই থাক। তুই আর চিনুছি না, আর চিনুছি না, তোর বিয়েই হয় নাই, বুঝছ না? ও আমার জামাই না। আব্বা কি করেছেন আপনি?
কি বলতেছেন? কোনো কিছু আপনার হুঁশ জ্ঞান আছে? যা কইতেছে বাংলা কইতেছে, তোর ইংলিশে কথা কইতাছি না। বাইরে ফকিনি বাচ্চা বাইতে। আব্বু আব্বা দেখেন, আপনি এমনটা করতে পারেন না, আমার লাগে। আমি আপনার জন্য এই 15 বছরে কি না করতে পারি। তোর নাটক এত হন তো মুছে না রাখ ভাই ভাইয়া ভাইজান দেখেন, ভাই আমার দিকে তাকান। তুই বাইরে কোনটা আর ভাই করবি না তুই বাইরে ভাই আমার কথা শোনেন। এই যে আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন, কার টাকা দিয়া? আমার টাকা দিয়া। তোর কিসের? আমার দুর্নীতির টাকা, আমার সব ঘুষের টাকা দিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন। আমার পোলা না আমার টাকা দিয়ে ব্যবসা করে, তোর টাকা দিয়ে ব্যবসা করে, বুঝছস না? ফকিনির বাচ্চা। আব্বা মিথ্যা কথা কইেন না, আল্লাহর গজব পড়বো। পড়ুক, গজব পড়ুক, তো তুই বাইরে হ। তুই দেওয়াস না গজব কই পড়তাছে? তুই বুঝছস না কিছু? আবার কাজ আমি করবো কোথাও যাবো না। হ্যাঁ আমি কোথাও যাবো না। ওরে বান্দির পুত, কোথাও যাবি না মানে? কোথাও যাবি না মানে? কি কোথাও যাবি না মানে? কই যাবি না? আব্বা আপনারা কিন্তু আমার লাগে অন্যায় করতেছেন কিন্তু। বাইরে তুই, বাইরে তুই। এখন বুঝতে পারছি আব্বা, এখন ভালো করে বুঝতে পারছি। তখন তো কইছিলেন আরো বেশি করে ঘুষ খাও, আরো বেশি করে টাকা এনে দাও। তখন তো আর বুঝতে পারি নাই যে আমার এরকম দুঃসময় আইবো আর আপনারা আমার লাগে পল্টি নেবেন। আল্লাহ সইব না আপনারা যে আমার লাগে করলেন আজকে। এই তুই বাইরে বিতে, হ্যাঁ হ্যাঁ ফকিনি বাচ্চা বাইরে হবি, হ্যাঁ? কত মানুষের উপর জুলুম করে আমি টাকা এনে দিয়েছি, কোটি কোটি লাখ লাখ টাকা। এখন আপনারা আমার চিনেন না, এখন করতেছেন যে আমার টাকা পয়সা খান না আপনারা। এই এটা বাইর করবি, হ্যাঁ? আব্বা দেখেন প্লিজ এমনটা করেন, আমার বাইরে গেলে মানুষ মাইরে ফেলে। পচা পচা পা ধরবি না। আব্বা দেখেন। এই পা ধরবি না, তুই আবার পা ধরবি না। তুই যা। আর বাইক আর বাইরে বাইক গেলে মরে যাবে, ওর যা বাসাতে বেরো। ওর নাটক আর ভালো লাগতেছে না। তখন যদি আমার বাবা আমার কথা শুনতাম আমি, তাহলে আজকে আমার এই পরিণতি হইতো না। তুই তো না এই পরিতুলে বাইর হ। ফকিনি বাচ্চা বাইরে বাইতে। এর লেগে কয় তো মানুষ টাকার কাছে সবকিছু বিক্রি হয়ে যায়। আজকে টাকা পাই আমার ভুলে গেলেন। আজকে আমার দুঃসময় আমার লাইতে করতে পারি কি দিতেছেন। আমার আটটা চুলকাইতেছে বুঝছো, মন চাই আইনি আর বিয়ে এই ওর না কি লিখে বই রেস্টু। এই ছাত্রকে ফোন দে। শোনেন একটা কথা কই, ছাত্র এই, ফোন দে। এই, আমার কথা শোনেন। আমি যদি দুর্নীতি কইরা এই ঘুষ খাইয়া চাঁদাবাজি করে আমি টাকা কামাই থাকি, এটা পাপ যদি আমি করে থাকি, পাপ আপনার পাপি এর বাগের। কিরে ওর বাইক করবি না নাকি তুই বাইরে লগে কোনটা বুঝলাম না কিছু। আর খেদান লাগতো না, আমার বোঝা হয়ে গেছে যে আমার এখানে আর ঠাই হইব না। বউ তোমার একটা কথা কই, আমি আমার একটু উপকার করো। আমার একটা গেঞ্জি একটা গামছা এনে দাও আমারে, কারণ পোশাকটা কিনতে গেলে আমি আর বাঁচতে পারবো না। আচ্ছা ঠিক আছে। এই আচ্ছা ঠিক আছে, এই আচ্ছা ঠিক আছে। কই যাস? আব্বু ওর জন্য একটা গেঞ্জি আর একটা গামছা নিয়ে আসি। কি লিগা? হ্যাঁ? ও যদি এই অবস্থায় বাহিরে বেরোয়, মানুষজন তো ওরে গণপিটে মাইরা ফেলাইব। তো মাইরে লাগ, আমি চাই তো মরে যাক। কি বলতেছো তুমি এগুলা? এই বলো, তুই তো আমার মাইয়া, বুঝলাম না আমার মতো কিলে গেলি না, হ্যাঁ? ও যদি বাচ্চা থাকে তাহলে তো আমার ভেজাল। এই বাড়ির সম্পত্তি সম্পত্তি টান দিব পড়াইয়া, আরে আব্বু, মরে গেলে লেটা শেষ। দেখো তুমি এরকম করতে পারতেছো, আমি কিন্তু পারতেছি না। কারণ হাজার হইলেও আমার স্বামী, ওর সাথে একদিন হইলেও আমি সংসার করছি। সো আব্বু তোমার আমি একটা রিকোয়েস্ট করতেছি, তুমি আমার এই রিকোয়েস্টটা রাখো। আমি ওর একটা গেঞ্জি আর একটা গামছা এনে দিই, ও যেন একটু ভালোভাবে যাইতে পারে। তোমার মাইয়ার দরদ দেখছো? কোন মধ্যে যদি বাইক ছেড়ে দেয় পড়াটা বুঝলো। শালার ভিতরে দেখা যায় কেমন। এ নাও। শুনছো? দরদ উঠলে ওঠে নাকি দরদ? তুই ওলা যাই থেকে তোর যে তুই এত দরদ। ভাইয়া আব্বু তোমরা কিন্তু একটু বেশি রকম করতেছো। এই কথা কম কর, না একদম মারতে বাড়ি করে দেবো। তোমার মায়ের বুঝো মাথা গোবরে ভরা। শোনো, একটা কথা মাথায় রাখো, সত্য কখনো চাপা থাকে না, বুঝো নাই? মিথ্যা দিয়া কখনো সত্যরে ঢাইকে রাখা যায় না। বাবা রে বাবা, জামার মতো উপদেশ দেওয়া শিখছে। বউ এটা তোমার কাছে রাইখা দাও, আর আমি যাই, পারলে আমার মাফ করে দিও। আচ্ছা। আসলে আমার কপাল খারাপ। ঠিক আছে, সাবধানে যাও, সাবধানে থাইকো। ঠিক আছে। এই ফকিনি বলা দিকে কই যাস? কই যাস? এই রাতে লো, হাতে ধর। এই রাতে লো, এটা কই দিয়ে যাস? আব্বা এটা হাতে লয়ে গেল তো। কই লইয়া থুয়ে যাইতেছ? এটা এইটার ভিতরে আল্লাহর আল্লাহ গজব, আল্লাহর গজব এটার উপরে, হ্যাঁ? পাপ দিয়া ভরা। এটা যদি আমার ঘরের ভিতরে থাকে, এইটার পাপে পাপে আমরা সবাই পাপিষ্ট হবো, বুঝোস না? এটা লইয়া যা, লক করে লইয়া যা। ঘুষের টাকা খাইতে পারছেন, ঘুষের টাকাতে বাড়ি গাড়ি করতে পারছেন, এনে পোশাকটার দোষ হয়ে গেছে না? কত কম গেলে লইয়া যা, বান্ধবীর ভিতরে লইয়া যা। গেলে আমরা কত বিপদে পড়ব তুই জানো? এটার ভিতরে হাজার হাজার মানুষের চিৎকার, হাহাকার, রাহাজানি। এইগুলো যদি বড় ঘরে থাকে, এই শব্দ আমার কানে বাজবো, রাইতে আমি ঘুমাইতে পারবো না। এটা লয়ে যা, লয়ে যা। দে ওর হাতে দে। চলে যাচ্ছে আব্বা, কিন্তু আমার লাগে যে অন্যায়গুলো করছেন আপনারা, এর বিচার আমি আল্লাহর কাছে দিলাম। দিয়েন।
আল্লাহ কাছে বিচার দিব বাবা রে বাবা, আল্লাহ কাছে বিচার দিব। আল্লাহ হ্যাঁ একলা ভূতের মুখে রাম রাম। এই একটা কথা, আজ থেকে আমার দিকে তাকা, আল্লাহ কোন সম্মুখ রাখবি না, কোনো কথা দিয়ে কবি না। কেউ যদি জিগাইলে কবি আমার বিয়ে হয় নাই, বুঝছ তোর চিনুছি না, তোর আবার নতুন করে বিয়ে দিব আমি। যা। আব্বু কাজটা যা করলা না একদম ঠিক করলা না, মনে রাখো পাপ কখনো বাপরেও ছাড়ে না। বাবা রে বাবা, স্বামী স্ত্রী মিল্লা অভিশাপ দিতেছে। তোমার মায়ের বেশি বুঝতে আছে, ওই আমার দরটা খাওয়াবো দেখ করে দিমুনে বাইতে পারবি না? আহ বাবা রে বাবা, সাজ্জা গজ্জা।